যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে। বড় ভাইদের বড় ভাই সুলভ আচরণটা গেল না। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক সংবাদ বিবৃতিতে জানিয়েছে, বন্যার কারণে ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, খাগড়াছড়ি, নোয়াখালী, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রায় 20 লাখ মানুষ আক্রান্ত হয়েছে। অন্তত 10টি জেলায় প্রায় এতগুলো লোক আক্রান্ত হয়েছে এবং সেই সাথে সাথে ফসলি জমি, মাছের ঘের সহ প্রায় বিপুল অঙ্কের ক্ষতি কিন্তু আমাদের হয়েছে। নাহিদ ইসলাম উপদেষ্টা হিসেবে খুব রাইটলি বলেছেন যে ইন্ডিয়া আমাদের আসলে এই জিনিসটা আগে ইনফর্ম করতে পারতো। তারা অসহযোগিতার কারণে বা আগে আমাদের ইনফর্ম না করার কারণে কিন্তু এই বিপুল অঙ্কের মানুষের ক্ষতিটা হলো। কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমাদের সিদ্ধান্ত হয়েছে যে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বন্যা উপদ্রুত সবকটা জেলাতেই উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা যাবেন। বাংলাদেশ রাষ্ট্রের পক্ষ থেকে ভারতের কাছে জানতে চাওয়া হবে এই বন্যার কারণটা, এবং এটা ভবিষ্যতে আমরা এড়িয়ে চলতে আন্তর্জাতিক আইনের কাঠামো এবং আমাদের সম্পাদিত চুক্তিগুলো মেনে বা আরও কোনো চুক্তি করতে হলে সেই চুক্তিগুলো করে কিভাবে এড়িয়ে চলতে পারি সে বিষয়টা নিয়ে রাষ্ট্রীয় পর্যায়ে আলোচনা হচ্ছে। আমরা যদি ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক তৈরি করতে না পারি বা আমাদের যদি এই মিসকমিউনিকেশনগুলো তৈরি হয়, তাহলে আমাদের যেমন ক্ষতি হবে তেমন কোনো না কোনোভাবে ইন্ডিয়ারও কিন্তু ক্ষতি হবে। তো সেক্ষেত্রে এই বাংলাদেশের ভিতরে যদি কোনো ধরনের অস্থিরতা তৈরি হয়, সেটার আজ কিন্তু ইন্ডিয়াতেও লাগবে। তো আমি আশা করব যে যত দ্রুত সম্ভব এই মিসকমিউনিকেশনগুলোকে আমরা ওভারকাম করে একটা ভালো সম্পর্কের দিকে যাব। ধন্যবাদ সবাইকে।